গতকাল থেকে আসলে এমসি কলেজের যে ঘটনাটা ঘটেছে এবং এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন এসেছে এবং এগুলো নিয়ে বর্তমানে বলতে গেলে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে অবস্থাটা সেটা মূলত একটা গরম কড়াইয়ে পরিণত হয়েছে। তো এর মধ্যেই ১ ঘন্টা আগে জাহেদুর রহমান তার জাহেদ স্টেক নামে যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছেন এবং ওই ভিডিও পোস্টে তিনি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, শিবিরের অবস্থা নিয়ে আলোচনা করেছেন। আপনারা জানেন যে জাহিদুর রহমান কিছুদিন আগে সকল মানে সাবেক শিবির বলতে কিছু নেই এই ধরনের একটা কথা বলে তিনি খুব আলোচনায় এসেছিলেন এবং এমনিতেই আসলে ৫ই আগস্টের পরবর্তীতে তাকে বিভিন্ন টকশো মকশো ইত্যাদিতে দেখা, আহ, যার কারণে আসলে তিনি সবসময়ই তার বক্তব্যের জন্য আলোচনায় থাকেন, ভালো বক্তব্য খারাপ বক্তব্য সব কিছু মিলিয়েই। তো তার পরিপ্রেক্ষিতে আবার একটা পাল্টা বক্তব্য এসেছিল যে জাহিদুর রহমান তিনি নিজেই হচ্ছে সাবেক বাম, এই ধরনের একটা কথা এসেছিল। তো যাই হোক, আজকে আমি এখানে আসলে সিলেটে এমসি কলেজের ঘটনাটাকে নিয়ে ভিডিও বানাবো চিন্তা ভাবনা করতেছিলাম। বাট কারণ সারাদিনই হচ্ছে আজকে ফেসবুকে এই বিষয়টা নিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস আমরা দিয়েছি। পাশাপাশি আসলে এমসি কলেজের ঘটনার পরবর্তীতেই কিন্তু তামিরুল মিল্লাতে ঘটনাটা ঘটে গেছে। বাট একটা শ্রেণী আছে যারা কিনা তামিরুল মিল্লাতে ঘটনাটাকে একদমই কিছুই মনে করছে না। মানে তামিরুল মিল্লাতের যে ঘটনাটা ঘটছে সেখানে যে ছাত্রদলের আহ, মানে অ্যালিগেশনটা আসছে হচ্ছে ছাত্রদলের টঙ্গী ছাত্রদলের একজন কর্মীরা তারা হচ্ছে তামিরুল মিল্লাতে ছাত্র শিবিরের একজন ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে এবং আমি সেখানে একটা ভিডিও দেখেছি যেখানে তার মাথার পিছনে যে কোপ পড়েছে সেই কোপটাকে দেখানো হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো আলাপ হচ্ছে না। ইভেন সরকারের দায়িত্বশীল যারা তামিরুল মিল্লাতের সাবেক আলম নাই যেমন মাহফুজ আলম, তারাও চুপচাপ। বাট এনিওয়ে, ইগনোর করতেছে বেশিরভাগ মানুষ। যাই হোক, সমস্যা নেই। কিন্তু আমি জাহিদের বক্তব্যটা নিয়ে, জাহিদ ওই ভিডিওতে যে বলেছেন সেই ভিডিওটার রেসপন্সে আমি আসলে এই ভিডিওটা তৈরি করার কথা চিন্তা করলাম। সেখানে উনি ২টা কথা বলেছেন। প্রথম কথা, তার ভিডিওর আপনি থাম্বনেইল বলেন, টাইটেল দেখলেই আপনি বুঝবেন উনি বলে যাচ্ছে যে আবরারের কথা মনে পড়ে যাচ্ছে সিলেটের এমসি কলেজে যে ঘটনা ঘটেছে। তো ওনার অভিযোগ হচ্ছে ছাত্র শিবির যে অফিসিয়াল বিবৃতি দিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ঘটনার বক্তব্যটা, ওই ঘটনার পুরো বর্ণনাটা উনি নিয়েছেন ইনকিলাব থেকে। ইনকিলাব থেকে পড়ে উনি পুরো বর্ণনাটা দিয়েছেন। এরপরে উনি ছাত্র শিবিরের পক্ষ থেকে যেই কেন্দ্রীয় ছাত্র শিবিরের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে এই বিবৃতিটাও আমাদেরকে পড়ে শুনিয়েছেন। পড়ে শোনানোর পরে ওনার অবস্থান হয়েছে এই যে শিবির কেন প্রথম থেকেই দোষ অস্বীকার করলো এবং শিবির কেন এই কথাটা তাদের বিবৃতিতে উল্লেখ করলো যে যাকে মারা হয়েছে তার সাথে ছাত্রলীগের একটা যোগাযোগ ছিল, যোগাযোগ আছে, এই অভিযোগ আছে, এই কথাটা বিবৃতিতে কেন উল্লেখ করলো। এর পরিপ্রেক্ষিতে জাহিদ কনক্লুশন এসেছেন যে এর মানে হচ্ছে আবরার ফাহাদকে যেমন শিবিরের সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তেমনি এমসি কলেজের ওই ছাত্র রিয়াদকে মারার পিছনে শিবির একটা জাস্টিফিকেশন দাঁড় করাইতে চাইছে। এইটা হচ্ছে জাহেদ স্টেক। দেখেন, পুরো বিবৃতিতে ছাত্র শিবিরের বিবৃতি দেওয়ার উদ্দেশ্য কী ছিল? ছাত্র শিবিরের বিবৃতি দেওয়ার উদ্দেশ্য ছিল যে যে ঘটনাতে ছাত্র শিবিরকে জড়ানো হয়েছে সেই ব্যাপারটা নিয়ে তারা তাদের অবস্থান পরিষ্কার করা। এখন ছাত্র শিবিরের সেই অবস্থানটা পরিষ্কার করার অধিকার আছে কিনা? অবশ্যই আছে। আচ্ছা, এই অবস্থান পরিষ্কার করতে গিয়ে তারা তাৎক্ষণিকভাবে, অর্থাৎ যখন বিবৃতিটা দেওয়া হয়েছে তখন তাদের সরেজমিন থেকে তারা ইনভেস্টিগেশন করে হোক, তাদের ইউনিটকে কাজে লাগিয়ে হোক বা যেভাবেই হোক, তারা যেই তথ্যগুলো পেয়েছেন এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই তো তারা বিবৃতিটা দিয়েছেন। এই বিবৃতিতে তারা বলেছেন যে যে আহত হয়েছে, আহত লোকের বিরুদ্ধে ছাত্রলীগের কাছে তথ্য পাচারের অভিযোগ আছে বলে কথা কাটাকাটির সূত্রপাত হয়েছে। এখন আপনি বলেন, বিবৃতিতে যদি ছাত্র শিবির বলে যে আমরা এটা করি নাই, এটার মূল ঘটনা এটা হইতে পারে, তখন যদি এই বিষয়গুলো সামনে চলে আসে তাতে ছাত্র শিবিরের দায় কোথায়? ছাত্র শিবির তার বিবৃতি থেকে একবারও বলেছে যে আসলে তাকে পিটানোটা, যেহেতু সে ছাত্রলীগের কাছে তথ্য দিছে সেহেতু তাকে পিটানোটা লিগাল হয়েছে, সেটা তো বলে নাই। ছাত্র শিবির তার অবস্থান পরিষ্কার করছে যে শিবিরকে আপনারা জড়ায়েন না, শিবির এটার সাথে রিলেটেড না। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ওই শিক্ষার্থীর ঝামেলা হয়েছে, এইটা শিবিরের অবস্থান। কিন্তু এখানে জাহেদ স্টেক হয়ে গেছে যে শিবির জাস্টিফাই করার চেষ্টা করতেছে, অথচ শিবির মোটেও জাস্টিফাই করার চেষ্টা করে নাই। আমরা সিলেটে এমসি কলেজে ঘটনার পরে শিবিরের ঊর্ধ্বতন মহলের বিভিন্ন ইন্ডিভিজুয়াল দায়িত্বশীল তারা তাদের জায়গা থেকে এই অভিমত ব্যক্ত করছে যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে, দোষীদেরকে
শাস্তি দেওয়া হোক, এবং তারা এইটাও বলছে যে যদি সে শিবিরও করে তাহলেও তাকে শাস্তি দেওয়া হোক। অর্থাৎ এখানে শিবির হাত ধুয়ে ফেলে নেই। দ্বিতীয় যে টেকটা নিয়ে আমার প্রচণ্ড লেভেলে আপত্তি আছে সেটা হচ্ছে উনি বলতেছেন যে মানে কেউ যদি অস্বীকার করা যাবে না, অভিযোগ অস্বীকার করলে সে শেখ হাসিনা হয়ে যাবে। তার মানে বুঝলেন যে আপনি যদি আমার নামে কোনো একটা ব্লেমিং করেন, কোনো একটা মানে ব্লেম দেন আমাকে যে আমি ওই জায়গায় গিয়ে একটা লোককে পিটাইছি, আমি সেটা অস্বীকার করতে পারবো না। এটা মিথ্যা হইলেও আমি সেটা অস্বীকার করতে পারবো না। কেন? যদি আমি অস্বীকার করি তাহলে সেটা আমি শেখ হাসিনা হয়ে যাব। আমি আওয়ামী লীগের নেচার ধারণ করে ফেলবো, আমি ছাত্রলীগের মতো কথা বলা শুরু করে দেব। তার মানে এখন আপনার কাছে স্বাধীনতা আছে, আপনি ইচ্ছামতো আমাকে আমার সম্পর্কে মিথ্যাচার করবেন, আমার সম্পর্কে মিথ্যা অভিযোগ দিবেন কোনো ধরনের তদন্ত ছাড়াই। যেমন রক কাটার যে কথাটা উনি বলেছেন, জাহিদ স্টেকে আরও প্রবলেম আছে, আমি এটা বলতেছি সংক্ষেপে বলবো, বাট এটা আমার একটা মূল কনসার্ন ছিল। আমার ডেফিনেটলি রাইট আছে যে আমার সম্পর্কে যখন কোনো একটা অভিযোগ আসে, ইন্ডিভিজুয়াল হিসেবে, সংগঠন হিসেবে আমি নিজেকে ডিফেন্ড করতে পারবো, আমি সেটা অস্বীকার করতে পারবো, অভিযোগ অস্বীকার করে আমি তদন্তের দাবি জানাইতে পারবো। কিন্তু জাহেদ তারা চাচ্ছেন যে এটা করবে না, শিবির যেন প্রথমেই দোষটা স্বীকার করে ফেলে, এটাই হচ্ছে তাদের কথা, নাহলে শিবির শেখ হাসিনা হয়ে যাবে। এই হচ্ছে জাহেদের যুক্তি। আপনি চিন্তা করেন জাহেদের মতো ক্যালিবারের লোক যারা আসলে এই মুহূর্তে সরকারেরও বিভিন্ন সংস্কার কমিটির সদস্য, উনি একটা দুটো সংস্কার কমিটির সদস্য হয়তো বা, এবং পাশাপাশি উনি বিভিন্ন সময় অভিমত দেন এবং তাদের অভিমতে কিন্তু ন্যারেটিভ তৈরি হয়, ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা তারা রাখেন। তারা এই ধরনের পক্ষপাত দুষ্ট অভিমত দিয়ে যাচ্ছেন। জাহিদ স্টেকে আরও সমস্যা ছিল। উনি ছাত্র শিবিরের বিবৃতি যখন পড়েছেন, তাহলে ছাত্র শিবিরের বিবৃতির যেই জায়গাতে তদন্তের আশা করা হয়েছে সেই কথাগুলো তারা বলেন, উনি বলেন নাই, উনি উল্লেখ করেন নাই। উনি দায়সারাভাবে শুধু যেই জায়গাটাতে ছাত্র শিবির ছাত্রলীগের কথাটা বলছে সেটাই বলে গেছে। এখন পর্যন্ত আমাদের কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে রক কাটা হয় নাই ওই লোককে, কারণ চিকিৎসক তাকে রিলিজ দিয়েছে, রক কাটার কোনো প্রমাণ পায় নাই, শুধুমাত্র শরীরে আচর টাচর থাকার কথা বলে অলরেডি কিন্তু রিয়াদ রিলিজ পেয়ে গেছে। এটা কি জাহেদ জানে না? জাহেদ ভিডিওটা আপলোড করছে, তার যে ভিডিও আপলোড করছে সেটা মাত্র 1 ঘন্টা আগে। অথচ এই ঘটনাগুলো অধ্যক্ষ নিজেই বলেছেন শিবিরের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, এটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা। এটাও জাহেদ জানেন। জাহেদ এটাও জানেন যে রক কাটার কোনো প্রমাণ পাওয়া যায় নাই। কিন্তু তারপরে ওনার বক্তব্যে উনি এটাই বুঝাইছেন যে রক কাটা হইছে এবং শিবির রক কাটে, এটা ঐতিহাসিকভাবে সত্য। গতকালকে একটা টক শোতে নাসিজ হয়ে বলছে যে সারা দুনিয়াতেই নাকি স্বীকৃত যে শিবির রক কাটে। তাহলে এই শিবিরের রক কাটার প্রমাণ যেভাবে তৈরি হয়ে গেছিল মিডিয়া ক্লিপগুলো, যেমন ইনকিলাবের থেকে পড়ে পড়ে জাহেদ আমাদেরকে শুনেছেন ঘটনা কী ঘটছে, তাহলে ইনকিলাব তো হচ্ছে প্রাইমারি ডেসক্রিপশন দিয়েছিল, এবং এটাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ তিনি কাউন্টার করেছেন একটা টক শোতে যে সিলেটের লোকাল নিউজ পেপারগুলা যেই বক্তব্যটা প্রথমে প্রকাশ করা হয়েছিল ঘটনার একদম পরপরই, সেটা থেকে অনেক বিচ্যুত ঘটেছে পরবর্তীতে, এবং কারা ওই ভিডিও করে শিবিরের নাম জড়িয়ে তারা করেছে সেটাও তদন্ত করে বের করা উচিত। এই কথাগুলো যখন আসছে জাহেদ এগুলো কোনো কিছু কনসিডার করেন নাই। তিনি সরাসরি বলেছেন যে এমসি কলেজে ঘটনা হচ্ছে লিটারেলি আবরারের কথা মনে করায় দেয়। শহীদ আবরার আমাদের কাছে খুবই একটা কি বলবো ইমোশনের জায়গা। শহীদ আবরারের কারণে 2024 সম্ভব হয়েছে লিটারেলি, বিকজ শহীদ আবরার যে জিনিসটা সূচনা করে দিয়ে গিয়েছিলেন, যে অসন্তোষ, সেই অসন্তোষ ছিল এবং বুয়েট থেকে ছাত্রলীগকে বের করা, সেটা ছিল ফেসিবাদের বিরুদ্ধে প্রথম আঘাত। এই প্রথম আঘাতের পরে এর পরিক্রমায় 24 হয়ে আমরা এখন স্বাধীন হয়েছি। সেই শহীদ আবরারকে সিলেটের এমসি কলেজের ঘটনার সাথে একজনের সাথে তুলনা করা, যেখানে রক কাটার অভিযোগ পাওয়া সত্ত্বেও আমরা লিটারেলি যখন ছবি দেখছি সেই ছবিতে তার শুধুমাত্র হাঁটুর নিচে একটা আহত অবস্থা ছাড়া আর কোনো ছবি তাৎক্ষণিকভাবে দেখা যায় নাই। তাহলে এত কিছু থাকা সত্ত্বেও কেন জাহেদ শিবিরের বিরুদ্ধে কথা বলতেছেন এবং শিবিরের বিরুদ্ধে তাদেরকে রক কাটার অভিযোগ দিচ্ছেন, এমসি কলেজের ঘটনাকে আবরার ফাহাদকে নিহত করার ঘটনার সাথে কম্পেয়ার করতেছেন? উদ্দেশ্যটা কি? তারা তো যাতে ন্যারেটিভ তৈরিতে কাজ করার কথা, তাই না? এবং আমি আজকে বারবারই বলতেছি যে ইনকিলাব আজকে যে রিপোর্টটা করেছে, এই রিপোর্টের ফলো আপ নিউজ তারা পাবলিশ করবে কিনা আমি জানি না, বাট 10 বছর পরে আমরা দেখব ছাত্র শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসে সন্ত্রাসের দায় আসবে এই পত্রিকার কাটিং আজকে ইনকিলাবের পক্ষপাত দুষ্ট এই রিপোর্টের উপর ভিত্তি করে। এবং এটাই হয়ে আসছে। শিবিরের বিরুদ্ধে রক কাটার যে অভিযোগগুলো ছিল, এই অভিযোগগুলোও
একইভাবেই তৈরি করা হইছে এবং আজকে আমরা পেপার কাটিং দেখি বিভিন্ন পেপার কাটিংয়ের মাধ্যমে যে ওই যে দেখেন ওই রিপোর্টে বলা হইছে ছাত্র শিবিরের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা রক কাটছে। ঠিক সেম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তার মানে হচ্ছে একটা সময় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন তারা যেভাবে ছাত্র শিবিরকে ট্রিট করেছে, যেভাবে ছাত্র শিবিরকে কোণঠাসা করার অপচেষ্টা চালানো হয়েছে, সেম অপচেষ্টা ২৪-এর পরে আপনি যতই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তেও শিবিরকে একইভাবে কোণঠাসা করার চেষ্টা করা হবে। এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখজনক বিষয় যে আমরা মুখে, মুখে যতই রাজনৈতিক আ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি না কেন, আমাদের মধ্যেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের সাবস্ক্রাইবাররা লুকিয়ে আছে।